হচ্ছে আমাদের পাইলের ক্যাপের রডের হিসাব দেখবো আর কি। পাইল ক্যাপে এখানে একটু সিম্পল দেখা হয়েছে রড, যেহেতু এখানে পাইলের ক্যাপের আমার এই পাইলে দেখাচ্ছে এখানে যেমন রড যেটা আর কি আছে এখানে 3 ইঞ্চি কাভারিং আর কি দেখানো হয়েছে, যে 3 ইঞ্চি কাভারিং দুই সাইডে, এবং হচ্ছে এখানে মাটাম দেওয়া আছে 10 ইঞ্চি মাটাম যেটা আর কি দেওয়া হয়েছে, এবং এখানে এই বরাবর 13টা 12 মিলি, এই বরাবর 10টা 12 মিলি, দুইটা যেহেতু পাঁচ দৈর্ঘ্য প্রস্থ, এটা হচ্ছে এল আর এটা হচ্ছে বি, যে ধরি তাহলে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 13টা 12 মিলি, 10টা হচ্ছে 12 মিলি, এবং দুই পাশে কাভারিং আছে আর 3 ইঞ্চি করে। আচ্ছা, এখন এখানে পাইল ক্যাপের যে রড হিসাব দেখাচ্ছে দৈর্ঘ্য বরাবর যেটা 10টা 12 মিলি, এই 10টা 12 মিলি হচ্ছে দৈর্ঘ্য বরাবর যেটা আমি ধরি, দৈর্ঘ্য বরাবর 10টা 12 মিলি, তাহলে হচ্ছে আমার যেটা 6.5 ফিট, 6.5 ফিট মাইনাস দুই পাশে কাভারিং বাদ দিতে হবে 3 3 6 ইঞ্চি প্লাস 28, তাহলে এত ফুট পাইল। এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর যেটা লেন্থ বল 6.5 ফিট মাইনাস 20, তাহলে আমার যদি এইটা যদি 6.5 ফিট হয়, 6.5 ফিট আর হচ্ছে প্রস্থ বরাবর হচ্ছে 4.5। আচ্ছা, যদি আমরা এটা ধরি, এটা ধরি 6.5 ফিট, 6.5 ফিট হচ্ছে এই রডটা, টোটাল হচ্ছে 6.5 ফিট থেকে বেশি, 6.5 ফিট থেকে 6.5 ফিট থেকে 6.5 ফিট থেকে মাইনাস দুই দিকে হচ্ছে 3 ইঞ্চি করে বাদ, 3 গুণে 6 ইঞ্চি, এই পাশে 3 ইঞ্চি, এই পাশে 3 ইঞ্চি, দুই দিকে 3 ইঞ্চি বাদ দিতে হবে, এবং হচ্ছে দুই দিকে 10 ইঞ্চি করে মাটাম, এখানে 10 ইঞ্চি করে মাটাম যেটা আর কি এটা যোগ করতে হবে, এটা মাটাম যোগ করতে হবে, এটা হচ্ছে 10 ইঞ্চি এটা দুই দিকে মাটাম যোগ করলে আমরা হচ্ছে এটা পাবো। এবং ওজন হচ্ছে ফর্মুলা হচ্ছে NL, এটা ফর্মুলা। N হচ্ছে সংখ্যা কয়টা, একটা 10টা পার মিলি আছে, 10টা এলটা আমরা পাইলাম, এটা হচ্ছে এল দৈর্ঘ্য বরাবর যেটা এল, ডিএসকে হচ্ছে ডি হচ্ছে 12 মিলি, 532 দিলে আমরা এত কেজি পাইলাম ওজন। দৈর্ঘ্য বরাবর গেল, প্রথমে 13টা 12 মিলি আছে, 13টা 12 মিলি, প্রস্থ যেটা 4.5 ফিট, প্রস্থটা হচ্ছে এই যে 4.5 ফিট, এটা 4.5 ফিট, ঠিক তেমনই 4.5 ফিট থেকে আমার দুই দিকে কাভারিং বাদ প্লাস হচ্ছে মাটাম যোগ করলে দুই দিকে মাটাম যোগ করলে আমরা এত পাইলাম প্রস্থ বরাবর। ওজন হচ্ছে এন সংখ্যা 13টা, এল হচ্ছে যেটা পাইছি আমরা 5.66 এটা, এবং ডি স্কয়ার বাদ 532 যেটা 12 স্কয়ার, টোটাল ওজন হচ্ছে এই দুইটা ওজন যোগ করলে, এই দৈর্ঘ্য প্রস্থ দুই বরাবর দুইটা যোগ করলে, দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে আমরা টোটাল ওজন পেয়ে যাবো। এইভাবে আমরা পাইল ক্যাপের একটা পাইল বের করতে পারবো, সবগুলা আর কি বের করতে পারবো।